এবিডি টেস্ট পার 2025-26-এর 382 নম্বর পেজের এই অঙ্কটা দেখবে, 11 নম্বর অঙ্কটা, 4-এর দাগের। আলফা নট ইকুয়াল টু বিটা, আলফা স্কোয়ার মাইনাস আলফা স্কোয়ার সমান 5 আলফা ইন্টু বিটা, বিটা স্কোয়ার সমান 5 বিটা ইন্টু 3। দেখো এইটা ভুল আছে প্রিন্টিং, সবাই এটা 3 করে নেবে, ঠিক আছে? 8 হবে না। আলফা স্কোয়ার সমান 5 আলফা মাইনাস 3, বিটা স্কোয়ার সমান 5 বিটা মাইনাস 3 হলে আলফা ইন্টু বিটার মান নির্ণয় করো। শোনো এই সমীকরণটা, তাহলে সমীকরণটা আমি এটা চট করে ধরবে, ক্লাস 11 এই টাইপের অঙ্ক প্রচুর আছে। সমীকরণটা হবে এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 3, বা ওয়াই ধরতেও পারো, বাস এইটা সমীকরণ। তাহলে এই সমীকরণ আলফা দিয়েও সিদ্ধ হয়েছে, এই সমীকরণটা বিটা দিয়েও সিদ্ধ হয়েছে, মানে এক্সের জায়গায় যদি আলফা বিটা বসায় তাহলে সমীকরণটা সিদ্ধ হচ্ছে, তাহলে নিশ্চয়ই আলফা বিটা এই সমীকরণটার বীজ। তাহলে আলফা ও বিটা সমীকরণটির বীজ, সমীকরণটির বীজ। তাহলে বলো আলফা প্লাস বিটা সমান কত? মাইনাস বি বাই এ, মানে 5/1, মানে 5। যদি বলতো আলফা বিটার মান, বলে নাই। আলফা ইন্টু বিটার মান পেয়েছে 3/1, মানে 3/1 মানে 3, আলফা বিটার মান 3। চট করে ধরতে হবে এইটা। একই ধরনের ডিজাইন দিয়ে যদি আলফা বিটাতে তুমি ওইটাকে এক্স ধরে আগে সমীকরণটা তৈরি করে নিবে, সমীকরণটা যেই তৈরি করে নিবে সেই সমীকরণটা তৈরি করার পর তার মানে তুমি কনফার্ম হয়ে গেলে আলফা বিটা বীজ। হ্যাঁ, এখানে প্রিন্টিং মিস দিয়েছে, 8 হবে না, ওটা 3 হবে। একদম সূর্য পূর্ব দিকে ওঠার মতন, এটা 3 করে নেবে সবাই। বই তাড়াতাড়ি ছাপাই তো, একটু প্রিন্টিং মিস থাকে, বাস। আর এটা 3, দেখো উত্তর 3 আছে। যদি প্রিন্টিং 8 ভাবতে তো উত্তর 8 থাকতো, তাহলে উত্তরটা ভুল আছে। এখানে একটা ভুলই ঠিক। তাহলে এটা আলফা স্কোয়ার প্লাস 5 আলফা মাইনাস 3 করে নেবে সবাই, এটা ভুল আছে। দুর্দান্ত অঙ্ক, দুর্দান্ত অঙ্ক। এটা 11 অনেক পড়ে, দীঘার সমীকরণ 11 আছে তো, তখন তোমার পড়ে। তাহলে আলফা বিটা সমান দিন, এটাই প্রসেস, আর কিছু প্রসেস নেই। ওকে, ভালো থাকো।